আল্লাহ রসুল তিনি মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন না কি ছিলেন? আপনাদের কি বিশ্বাস? মানুষ। তাহলে আমরা যেরকম মানুষ, নবী সেরকম মানুষ। রসুলের নিয়ে বাড়াবাড়ি আছে। একদল বাড়াবাড়ি করতে গিয়ে বলছে খবরদার, রসুল মানুষ নয়, মানুষ বলা যাবে না। রসুল মানুষ, আমরা পায়খানা করি, রসুল পায়খানা করতো, আমরা খাই, রসুল খায়, আমরা ঘুমাই, রসুল ঘুমায়, আমরা বিয়ে করি, রসুল ঘুমায়, তাহলে তো রসুল আমাদের মতো মানুষ হয়ে গেল। একদল বলছে যে রসুল মানুষ নয়, মানুষের চাইতে আরো উপরে। আরেকদল লোক বলছে না, জানিস রসুল আমাদের মতোই মানুষ। করকম হলো যেটা বলেন? একদল বলছে রসুল আমাদের মতোই মানুষ, আর একদল বলছে যে না, রসুলের মানুষ বলা যাবে না, মানুষের চাইতে আরো অনেক উপরে। এবার সিদ্ধান্ত আমার আল্লাহ করেছেন, বলুন সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 16 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 110 নম্বর আয়াত, সূরার নাম কাহাফ। কুল, নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলছেন নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। তাহলে যারা বলছে রসুল আমাদের মতো মানুষ, তাদের দলিল তো হাতে এসে গেল। কি বুঝলেন? তারপরে আল্লাহ কি বলছে? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মতো রক্তে মাংসের মানুষ, কিন্তু তোমাদের আর আমার বৈশিষ্ট্য হলো তোমাদের কাছে জিব্রাইল আসে না, আমি রসুল আমার কাছে জিব্রাইল নাজিল হয়। জোরে বলবেন না? আরো জোরে হবে না? তোমরা হেঁটে গেলে রাস্তা থেকে রাস্তা কিলোমিটার কখনো কমে না, কিন্তু আমি রসুল আমার জন্য রাস্তাটা সংকীর্ণ হয়ে আছে। জোরে বলুন না? আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। তোমরা ঘুমালে ঘুমের মধ্যে ভুলভাল স্বপ্ন দেখো, উল্টো পাল্টা স্বপ্ন দেখো, কিন্তু আমি যেটা স্বপ্ন দেখি সেটা পরের দিন আল্লাহর হুকুমে পরিণত হয়ে যায়। এই কোরআন দেখছেন আপনারা, এটা কি? জোরে বলুন। এই কোরআন কিন্তু আল্লাহ রসুলের উপরে 8 রকম সিস্টেমে নাজিল হয়েছিল। জোরে বলেন করকম? আমরা অনেকে জানি যে জিব্রাইল আল্লাহ রসুলের কাছে এসে কোরআন শুনিয়েছে, তাই তো বাবা? হ্যাঁ, এটা সঠিক। নাজালা বিহির রুহুল আমিন, আল্লাহ কোরআনে বলছে যে নাজালা বিহির রুহুল আমিন, জিব্রাইলের নাম হচ্ছে রুহুল আমিন। এই কোরআনকে এনেছে আল্লাহর কাছ থেকে, তার নাম হলো রুহুল আমিন। রুহুল আমিন মানে হলো জিব্রাইল। সুবহানাল্লাহ। একরকম ভাবে জিব্রাইল আল্লাহ রসুলের কাছে এসে একটা বাক্য বা আয়াত শুনিয়ে দিয়ে গেছে, এটা একরকম। 2 নম্বর হলো ঘন্টার মতো ঢং 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 করে সিগন্যাল দিয়েছে, ওইভাবে আল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, বসে থাকা অবস্থায় হঠাৎ তিনি ঘামতে শুরু করেছেন। সে শীতকালেও ঘামছেন, শরীর ভারী হয়ে যাচ্ছে, থরথর করে কাঁপছে। কেন? ওই সময় আল্লাহর পক্ষ থেকে ভারী জিনিস নাজিল হচ্ছে। ভারী জিনিসটা কি? কোরআন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আরেকটা ভাবে কোরআন নাজিল হয়েছে, জিব্রাইল ফেরেশতার রূপ ধরে নাই, ডাইরেক্ট মানুষের রূপ ধারণ করে আল্লাহর নবীর সামনে এসে এই কোরআনের কিছু অংশ শুনিয়ে দিয়ে গেছে। এটা নবীর জীবনে 2 বার হয়েছিল। যেটা বলুন সুবহানাল্লাহ। আরেকটা ভাবে কোরআন নাজিল হয়েছে, জিব্রাইল ডাইরেক্ট জিব্রাইলের রূপ ধারণ করে, ফেরেশতার রূপ ধারণ করে আকাশ থেকে আল্লাহ রসুলের সঙ্গে দেখা করেছিলেন। বলুন আমি জিব্রাইল, আপনি মুহাম্মদ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আরেকটা হলো আল্লাহ রসুল ঘুমাচ্ছেন, ঘুমন্ত অবস্থায় আল্লাহর বার্তা দিয়ে গেছে, পরের দিন সেটা কোরআন হিসাবে নবী সাহাবাদের কাছে প্রচার করেছে। বলুন সুবহানাল্লাহ। তো এই আমাদের মতো মানুষ আর রসুলের মানুষের পার্থক্য আছে না নাই?
কথা বলে না? আছে। আমাদের কাছে ওহী আসে না, রসুলের কাছে ওহী আসে। সেজন্য কোনোদিন যেন ভাববেন না যে রসুল আমাদের মতো। তিনি মানুষ, তবে মহামানুষ। সুবহানাল্লাহ। তিনি মানুষ, মহামানুষ। আল্লাহর পরেই যার সম্মান তিনি হলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমাদের ভুল আছে, আছে না নাই? বাবা বলেন না, ভুল আছে না? চলতে গেলে, বলতে গেলে, খেতে গেলে, ঘুমাতে গেলে ভুল হয়। আল্লাহ রসুলের কোনো ভুল আছে নাকি? জোরে বলেন না। আল্লাহ তাআলা তাকে ভুল ত্রুটি থেকে সব থেকে মাফ করে দিয়েছেন। তিনি আল্লাহর পক্ষ থেকে একজন মেসেঞ্জার। বলুন সুবহানাল্লাহ। সুতরাং রসুল মানুষ, তবে মহামানুষ। মনে থাকবে ইনশাআল্লাহ, রসুল মানুষ তবে মহামানুষ। আল্লাহ নবী যখন মদিনায় বাজার করত, মক্কায় বাজার করত, নবী আমাদের মতো যখন তিনি বসে বসে খাওয়া দাওয়া করতেন, ওই কাফেররা কুরাইশরা তারা বলতো ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। 18 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 7 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। তারা বলতো ওয়াকালু মালি হাদার রাসূল, এ কি ধরনের রাসূল, এ কি রাসূল? তারা বলতো ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আমরা যেমন খাবার খাই, নবী তেমন খাবার খায়। আমরা যেমন বাজারে যাই, মুহাম্মদ তেমন বাজারে যায়। কি ধরনের রসুল? রসুল যদি তিনি হবে, তিনি খাবার খাবেন কেন? যদি তিনি সত্যি নবী হবে, তিনি বাজারে যাবে কেন? তার সঙ্গে বড় বড় ফেরেশতা থাকবে, ফেরেশতারা আসমান থেকে তাকে খাবার দেওয়ার ব্যবস্থা করবে। তিনি সত্যি রসুল হলে কখনো বাজারে যেতেন না, খাবার খেতেন না। তারা বলল। এবার রসুল নিজে বলছে কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। 15 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 94 নম্বর আয়াত, সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলুন, সুবহানা রাব্বি হাল কুনতা ইল্লা বাশারার রাসূলা। আল্লাহ পাক বলছেন পবিত্রময় সেই আল্লাহ যিনি আমার রব, আমি রসুল মানুষ ছাড়া আর অন্য কিছু নই। রসুল যদি মানুষ না হতেন, একটা মানুষের জীবনে সমস্যা আছে, আছে না নাই? সংসার করতে গেলে সমস্যা, চাকরি করতে গেলে সমস্যা, খাওয়া দাওয়া কেমন হবে, ঘুমটা কেমন হবে। রসুল যদি মানুষ না হয়ে ফেরেশতা হতো, মানুষের জীবনের কষ্টটা কোনোদিন ফেরেশতা রসুল বুঝতে পারতেন না। ফেরেশতাদের খাবার নাই, আমাদের খাবার প্রয়োজন আছে, খেতে গেলে কাজ করতে হবে। এই কাজটা হালাল না হারাম, সেটা ফেরেশতাকে যদি আল্লাহ রসুল করে পাঠাতেন, তিনি বুঝবেন কি করে। তাই মানুষের মধ্য থেকে মহামানবকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। বিয়ে করতে গেলে বউ দুষ্টুমি করবে, বউ স্বামীর অবাধ্য হবে, স্ত্রী স্বামীর ভালোবাসা প্রেম থাকবে। ফেরেশতাদের বিয়ে হয় নাকি? ফেরেশতাদের বিয়ে হয় না, ছেলে হয় না, তাদের ডিভোর্স হয় না, তালাক হয় না, রাগ হয় না, ঝামেলা হয় না। তাহলে ফেরেশতাকে আল্লাহ যদি নবী করে পাঠান, তাদের জীবনে মানুষের দৈনন্দিন ব্যবহারটা থাকবে না, মানুষের সমস্যা প্রবলেম তারা সলভ করতে পারবে না। তাই আল্লাহ তাআলা মানুষকে মানুষের মধ্য থেকে রসুল করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুল তিনি মানুষ, তবে মহামানুষ। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে আমি সকাল